বিসমিল্লাহির রহমানির রহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল করিম কিভাবে নাজিল হতো সে সম্পর্কে আজকের আলোচনা। বুখারী শরীফের 2 নম্বর হাদিসে উল্লেখ আছে, হযরত হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর ওহী কিভাবে আসতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব এভাবে দিলেন, আহইয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাস, ঘন্টির আওয়াজের মতো ওহী আমার কাছে আসতো এবং ওহীর এই সুরত বা কৈফিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্টদায়ক ছিল। হাদিসে পাকে ঘন্টির আওয়াজের মতো বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বুঝাইতে চাইছেন যে ঘন্টির আওয়াজ যেভাবে ধারাবাহিকভাবে আসতে থাকে সেভাবে ওহী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো। কিন্তু ওহীর আওয়াজ বা আল্লাহর কালামের আওয়াজ ঘন্টির আওয়াজের মতো নয়। এখানে ধারাবাহিকভাবে ওহী আসতো একথা বুঝাইতে গিয়ে মিসলা সালসালাতিল জারাস বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওহীর আওয়াজ যেটা, আল্লাহর কালামের আওয়াজ যেটা, এটার কৈফিয়ত বা সুরত বোঝানো হয়নি। কারণ আল্লাহর কালাম আমাদের কালামের মতো নয়, আমাদের কথার মতো নয়। আল্লাহ তাআলার কালামের যে আওয়াজ যেটি, সেই আওয়াজ আমাদের আওয়াজের মতো নয়। লাহু সাউতুন লাইসা কা সাউতিনা, লাহু ইয়াদুন লাইসা কা ইয়াদিনা। আল্লাহর আওয়াজ আমাদের আওয়াজের মতো নয়, আল্লাহর হাত আমাদের হাতের মতো নয়, আল্লাহর চোখ আমাদের চোখের মতো নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হওয়ার দ্বিতীয় সূরত হলো যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বর্ণনা করেছেন, আহইয়ানান ইয়াতাওয়াসসালু লিয়াল মালাকু রাজুলান ফায়ুকাল্লিমুনি। কোনো ব্যক্তির আকৃতিতে ফেরেশতা আমার কাছে আসতেন এবং আমার সাথে কথা বলতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়ামি শাদীদিল বারদি ফায়াবসিমু আনহু ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাবাসাদু আরাকান। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী নাজিলরত অবস্থায় দেখেছি। ওহী শেষ হলে তার কপাল থেকে ঘাম ঝরে পড়ত। এত গরমের কারণ কি? যখন ওহী নাজিল হতো সে সময় অত গরম লাগতো কেন? তার কারণ হলো 3টি নূর এমত অবস্থায় একত্রিত হতো। একটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ একটি নূর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নূর হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় নূর কালামে পাক, আল্লাহর কালাম। এই 3টি নূর একত্রিত হওয়ার কারণে ওহী নাজিল হওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি গরম লাগতো যে তার কপাল থেকে প্রচণ্ড শীতের দিনেও ঘাম ঝরিয়ে পড়ত।
অতএব যেহেতু এই কোরআনুল করিমের এত পাওয়ার, এত ক্ষমতা, এবং এই কোরআনুল করিম আল্লাহ তাআলার কাছ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, এবং আল্লাহ তাআলা পবিত্র কালামে আরবের বড় বড় সাহিত্যিকদেরকে চ্যালেঞ্জ করেছিলেন যে তোমরা যদি সম্ভব হয়, পারো, ক্ষমতা থাকে, তাহলে ছোট্ট একটি সূরা আমার কোরআনের সূরার মতো তোমরা নিয়ে আসো, কিন্তু তারা পারেনি। অতএব আল্লাহর কালামের গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহর কালাম তিলাওয়াত করতে শিখুন এবং ইহার অর্থ বোঝার চেষ্টা করুন এবং কোরআনুল করিমের উপর আমল করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে কোরআনুল করিমের তিলাওয়াত এবং অর্থ বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।